শেষ মুহূর্তে তুমি তৃতীয় অধ্যায় থেকে আইসিটি তৃতীয় অধ্যায় থেকে যে জ্ঞানমূলক এবং অনুধাবন তোমাকে পড়ে যেতে হবে, 100% কমন পড়তে পারে। প্রথম কথা হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে বা সংখ্যা পদ্ধতি কি। এটার আমি একটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিই। যে পদ্ধতিতে সংখ্যা লেখা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। যে পদ্ধতিতে সংখ্যা লেখা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। এই যে একটা এক নং পর্ব। এরপরে হচ্ছে 1 বাইট সমান কত বিট? 8 বিট। 1 বাইট। রেডিক্স পয়েন্ট কি? মানে পূর্ণ সংখ্যা আর হচ্ছে ভগ্নাংশ সংখ্যার দুইটা সংখ্যার মাঝে যে পয়েন্ট ব্যবহৃত হয় তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। মানে এই যে আমরা বলি না দশমিক চিহ্ন, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। কথা কি বুঝছো? এরপরে দেখো, 2 এর পরিপূরক কি? 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে 2-এর পরিপূরক হয়, এটা পড়তে হবে। কোড এই যে দেখো, এটা 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। কোড কাকে বলে এটা পড়তে হবে তোমাকে, ঠিক আছে? অঙ্ক, অক্ষর এবং অন্য চিহ্ন প্রকাশের জন্য যে ব্যবহৃত বিটির বিন্যাস, তথ্য সংকেত বা কোড। কথা কি বুঝছো সবাই? বাস এইটা পড়তে হবে তোমাকে। এরপর হচ্ছে এসকিউএল, এটার পুনরূপটা কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। কথা কি বুঝছো? এটা অনেকবার আসছে। এরপরে বিসিডি কোড কি? বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। আচ্ছা, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ এবং প্রথম পাঠ একসাথে তোমাদেরকে দিচ্ছি। ডিমর্গেনের, আচ্ছা এর রাশির পরিপূরক মানে পূরক কি? পূরক মানে বিপরীত আস কি? এই যে আবার, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাকে যেটা পড়তে হবে, ডিমর্গেনের দুইটা উপপাদ্য বা সূত্র পড়তে হবে। এই দুইটা পড়তে হবে তোমাকে, মুখস্থ করে ফেলবা। এরপরে হচ্ছে এটা আসে ইউনিভার্সাল কোড কি, মানে সার্বজনীন গেট কি, ঠিক আছে? ন্যান গেট আর নর গেট কে সার্বজনীন গেট, আমি এটা বারবার পড়াই তোমাদেরকে। এরপরে হচ্ছে এনকোডার আর ডিকোডার সম্পর্কে পারবা একটু। এনকোডারটা কি? আমি এটার একটা টেকনিক দিই। এনকোডার মানে হচ্ছে মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় নিবে, ঠিক আছে? মানুষের ভাষা হচ্ছে কম্পিউটারের ভাষা নেই বা রূপান্তর করে, এটাই হচ্ছে এনকোডার। আর ডিকোডার কি? বিপরীত, কম্পিউটারের ভাষা থেকে মানুষের ভাষা নেই। কথা কি বুঝছো? মানে কম্পিউটারের ভাষা থেকে মানুষের ভাষায় আনবে, এটা হচ্ছে ডিকোডার। আর এনকোডারের কাজ হচ্ছে মানুষ থেকে কম্পিউটারে নেবে। শেষ। এরপরে হচ্ছে অ্যাডার কি? অ্যাডার হচ্ছে সমবায় সার্কিট যা যুগের কাজ করে। শেষ। অ্যাডার হচ্ছে একটা সমবায় সার্কিট যা যুগের কাজ করে। অ্যাডার হচ্ছে সমবায় সার্কিট যা যুগের কাজ করে। রেজিস্টার, এটা আমি মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় যে রেজিস্টার কি ধরনের ডিভাইস? এটা হচ্ছে এক প্রকার মেমোরি ডিভাইস। এক প্রকার কি? মেমোরি ডিভাইস। কথা কি বুঝছো সবাই? রেজিস্টারের সংজ্ঞা কি বা রেজিস্টার কি? রেজিস্টার হলো এক ধরনের ডিজিটাল বর্তনী যা কতগুলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে তৈরি। কথা কি বুঝছো? শেষ। এটা কাউন্টার কি? এটা একটু পড়তে হবে, পড়তে সকল বোর্ডের জন্য। এরপরে হচ্ছে বিভিন্ন সংখ্যার কি বলতে পারে যে ব্যাচ আসতে পারে। যেমন সংখ্যা পদ্ধতির ব্যাচ কি, দশমিক সংখ্যার ব্যাচ কি, এরকম থাকতে পারে। এই যে ডিকোডার বলছিলাম দেখো, ঠিক আছে? জাস্ট এগুলো পড়লে হবে। যেমন অক্টাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে অক্টাল বলে। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে পদ্ধতিতে মানে যে সংখ্যা পদ্ধতিতে দুইটা সংখ্যা ব্যবহৃত হয়। যে সংখ্যা পদ্ধতিতে 16টা ব্যবহৃত হয় তাকে হেক্সাডেসিমাল বলে। যে সংখ্যা পদ্ধতিতে 10টা ব্যবহৃত হয় তাকে কি বলে? ডেসিমেল। বাস কাজ শেষ। কথা কি বুঝছো? এখন কথা হচ্ছে আমরা অনুধাবনে চলে যাই। যে অনুধাবনগুলো তোমাকে যেতে হবে, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। 2-এর পরিপূরকের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এটা যে কোনো বোর্ডে আসবে। আবার এটা থাকতে পারে যে 2-এর পরিপূরক কিভাবে করা সম্ভব, প্রয়োজনীয়তা কেমন। বাস এই ছোট্ট একটা প্রশ্ন, 100% গ্যারেন্টি দিচ্ছি। সবাই একটু পড়ে নেবে এটা। আরেকটা আমি 3000% ইম্পর্টেন্ট বলবো, ইউনিকোড। ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদ। ইউনিকোডকে সার্বজনীন কোড বলা হয় কেন? এই প্রশ্নটা ঘুরে ঘুরে থাকবে। মেন কথা হচ্ছে ইউনিকোড থাকলে জাস্ট এটা একটু শিখবা। এটা 3000% ইম্পর্টেন্ট। আমি এইদিকে আর একটু দিচ্ছি দেখো। এই যে বাকিটা এইদিকে আছে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। জাস্ট এখানে যেভাবে আছে একটু রিডিং করে যাবা। বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তিগুলো, জাস্ট এটা একটু পড়ে নেবা। কথা বুঝছো? এরপরে বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তিগুলো একটু পড়ে নেবা। এরপরে তোমাকে যেটা পড়তে হবে, রেজিস্টারের প্রয়োজনীয়তা উল্লেখ করো। সর্বশেষ জাস্ট এটা পড়ে নেবা। এবং এই অধ্যায় থেকে যে এনকোডার অথবা ডিকোডার ডিজিটাল ডিভাইসকে ব্যাপক ভূমিকা পালন করে, এটা একটা স্ক্রিনশট নিতে পারো। বাস। এরপরে তোমার থাকতে পারে এক্সর গেট অথবা এক্সনর গেট। আর একটা বলি তোমাদেরকে, যে গেট থেকে আসতে পারে ন্যান গেট আর হচ্ছে নর গেট। এই দুইটাকে সার্বজনীন গেট কেন বলা হয়? এই প্রশ্নটা থাকবেই থাকবে, দেখিও। হ্যাঁ, শেষ মুহূর্তে যারা আইসিটিতে A+ অথবা পাস নিয়ে চিন্তায় আছো তারা এখনই আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করতে পারো, যেখানে এমসিকিউ এর জন্য শুধু একটা ভিডিও দেখবে 4 ঘন্টার, সিকিউ এর জন্য 3 থেকে 4টা ভিডিও দেখবে। শেষ মুহূর্তে আর কিছু দেওয়ার দরকার নাই। এবং যত পরীক্ষা আছে সকল পরীক্ষার পিডিএফ সাজেশন একদম ফ্রিতে পাবা। যেমন বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকল বিষয়ের 310 টাকার ভিতরে সবকিছুই পেয়ে যাচ্ছ, আর কোনো টাকা দিতে হবে না। জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এখনই হোয়াটসঅ্যাপে সকল কিছু দিয়ে দিব তোমাকে।
কোর্স ফি মাত্র 310 টাকা, পূর্বে ছিল 610 টাকা, 50% অফার চলছে। 100% পাস করো তুমি আইসিটি তে। বিশেষ করে যারা আইসিটি নিয়ে বই আছো, প্রত্যেক বছরে লক্ষ লক্ষ স্টুডেন্টরা শুধু আইসিটি তে ফেল করে এমসিকিউ এ। এবং তোমাকে যেখানে আমি একটা ভিডিও দেবো আইসিটি 4 ঘন্টার, জাস্ট একটা ভিডিও দেখে যাবা পরীক্ষার আগে, আর কোনো বই টই কিছুই দরকার নেই, জাস্ট আমার ভিডিওগুলো দেখে যাবা, ইটস এনাফ। এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা, 01996 49 50 87। জাস্ট বলবা যে স্যার আমি আপনার শেষ মুহূর্তে 310 টাকার কোর্সটা নিতে চাই।